নমস্কার বন্ধুরা, সংসারের প্রত্যেকটা কাজ আমরা একটু বুদ্ধি খাটিয়ে করলে কাজগুলো কিন্তু অনেকটাই সহজ হয়ে যায়। আমরা মহিলারা নিজেদের জন্য একটু সময় বের করতে পারি। এমনই কিছু টিপস শেয়ার করব আজকে আপনাদের সঙ্গে। চলুন আজকে টিপসগুলি আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, এই ধরনের লাউ বা চাল কুমড়ো যখন আমরা ছুরি কিংবা বটি দিয়ে কাটি, অনেক সময় ঝিরিঝিরি কাটতে গেলে আমাদের হাত কেটে যায়, সেটা একটা প্রবলেম হয় যারা নতুন গৃহিণী তাদের জন্য। কিংবা ছুরি বটি দিয়ে কাটতে গেলে আরও একটি যেটা সমস্যা হয়, সমান হয় না। দেখা যায় কোনো সবজি হয়তো বড় কাটছি, কোনোটা ছোট কাটা হয়ে যাচ্ছে। আর যখন রান্না করা হয় ঠিকমতো সেদ্ধ হতে চায় না যেগুলো বড় থাকে। তাই কোনো রকম ছুরি বটি ছাড়াই কিন্তু আমরা এই ধরনের সবজিগুলোকে একেবারে ঝিরিঝিরি করে কম সময়ের মধ্যে কেটে নিতে পারি। আমাদের বাড়িতে যে এই ধরনের গ্রেটার থাকে বন্ধুরা, একটি গ্রেটার নিয়ে নিন। গ্রেটারে এইভাবে আপনারা একটু ঘষে নিন। বড় যে জায়গাটা আছে বড় জায়গায় ঘষবেন, তাহলে দেখবেন আপনাদের লাউ কিংবা চাল কুমড়ো খুব কম সময়ের মধ্যেই আপনারা কেটে নিতে পারবেন। ঘন্ট বা তরকারি করলে এইভাবে ঝিরিঝিরি কাটলে খুব কম সময়ের মধ্যে আপনাদের তরকারিটা রান্নাও হয়ে যাবে। সময় যেরকম কম লাগবে, গ্যাসের খরচাও কম হবে। আর আপনাদের হাত কাটার কোনো রকম সম্ভাবনা থাকবে না। অল্প সময়ের মধ্যেই কিন্তু আপনারা এই পদ্ধতিটি অ্যাপ্লাই করলে অনেকটা পরিমাণ সবজি কেটে নিতে পারবেন। তাই ভালো লেগে থাকলে অবশ্যই এই ছোট্ট টিপসটি আপনারাও ট্রাই করে দেখতে পারেন। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। এখানে আমি নিয়ে নিচ্ছি চামচে সামান্য পরিমাণ বোরোলিন। এবার আমি কি করব, এই বোরোলিনটাকে আমাদের একটু গরম করে নিতে হবে। আমি এখানে গ্যাসের উপর রেখে বোরোলিনটাকে দেখুন 1-2 সেকেন্ড রাখলেই একেবারে মানে গরম হয়ে জলের মতো তরল হয়ে যাবে। এটাকে আমরা কি কাজে আর কোথায় ব্যবহার করব শীতকালে, চলুন দেখে নিই। অনেক সময় আমাদের অনেকেরই দেখা যায় এই যে নখকুনি হয়, আর নখকুনির অসহ্য যন্ত্রণা, অসহ্য ব্যথা হয়। কিন্তু সেক্ষেত্রে আমরা যদি একটু বোরোলিন গরম করে এই নখকুনির চারপাশে লাগাতে পারি, তাহলে গরম বোরোলিন লাগালে আরাম পাওয়া যাবে, ব্যথা বেশ কমবে, এমনকি দ্রুত আপনাদের নখকুনির সমস্যা হলে সেটা সেরে যাবে। শুধু পায়েই যে নখকুনি হয় তা না বন্ধুরা, অনেকের সময় অনেকেরই হাতেও দেখা যায় নখকুনি হয়। তাই আপনারা এইভাবে দুবেলা গরম করে বোরোলিন লাগান, 2 থেকে 3 দিনের মধ্যে নখকুনির সমস্যা আপনাদের ঠিক হয়ে যাবে। পরবর্তী যে টিপসটি আছে চলুন দেখে নিই। আমাদের বাড়িতে এই ধরনের অনেক কিন্তু এক্সট্রা ছুরি থাকে। অনেক সময় এই ছুরিগুলোকে আমরা কোনো কাজে ব্যবহার করি না। তাই এই ধরনের চুড়িগুলোকে এখানে দেখুন আমি 3টে চুড়ি নিয়েছি। আপনারা 4টে-5টা চুড়িও নিতে পারেন। কি করতে হবে, সেলুটেপ নিয়ে নিন। সেলুটেপের সাহায্যে চুড়িগুলোকে একটার সঙ্গে একটাকে এইভাবে খুব ভালো করে পেঁচিয়ে আপনারা লাগিয়ে নিন। এই চুড়িগুলোর সাহায্যে কিন্তু আমাদের অনেকটা সমস্যার কাজ সমাধান হতে পারে বন্ধুরা। যে কোনো বেকার চুড়ি এখানে আপনারা ইউজ করতে পারেন, যেগুলো আপনারা ব্যবহার করেন না। এবার এটাকে কি করব, এই চুড়িগুলোকে আমরা যে কোনো জায়গায় হ্যাং করে রেখে দেব। দেখুন, চুড়িগুলোকে হ্যাং করে রাখার পর আমাদের মহিলাদের যে প্রচণ্ড প্রয়োজন পড়ে সেটা হলো এই ধরনের হেয়ার ক্লিপ। এখানে সেখানে খুলে রাখা হয়, হাত যখন প্রয়োজন হাতের কাছে আর পাওয়া যায় না। সেক্ষেত্রে ভীষণ সমস্যার মধ্যে পড়তে হয়, যখন খুব দরকার তাড়াহুড়ো থাকে। যে কোনো জায়গায় এইভাবে আপনারা হ্যাং করে অনেকগুলো ক্লিপ রাখতে পারবেন, যখন প্রয়োজন ইউজ করতে পারবেন, অসুবিধায় পড়তে হবে না। পরবর্তী যে টিপসটি শেয়ার করব জুতো নিয়ে। এই ধরনের জুতো আমাদের বাড়িতে বাচ্চারা তো সবাই পরে থাকে। অনেক সময় সমস্যাটা কি হয় জানেন, এই ধরনের জুতোগুলো হয়তো আমরা ভুলেই গেছি পরিষ্কার করতে। দেখা যাচ্ছে জুতোটা নোংরা স্কুল যাওয়ার সময়, সেক্ষেত্রে তো জল দিয়ে আর জুতোটাকে ধুয়ে দেওয়া সম্ভব নয়। তাই আপনাদের যদি জুতোটা এরকম নোংরা থাকে, এমার্জেন্সি সময়ের জন্য আপনারা এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন। সামান্য পরিমাণ পাউডার নিয়ে নিন এই ধরনের সাদা কেসের জুতোগুলোর উপর। পাউডার দিয়ে পুরনো একটি ব্রাশের সাহায্যে পাউডারটাকে খুব ভালো করে এইভাবে ডলে দিন। যে জুতোর ওপরে যে এটা নোংরা ভাব ছিল, যে সেটা কিন্তু পাউডারের কারণে অনেকটাই আবছা হয়ে যাবে, অতটা বোঝা যাবে না। এমনকি এমার্জেন্সি সময় আপনারা এই কাজটি করে মানে কাজটি চালিয়ে নিতে পারবেন। দেখুন জুতোটার নোংরাটা কিন্তু অনেকটাই উঠে গেছে। পরবর্তী টিপসটি চলুন তাহলে দেখে নিই। এই ধরনের ঝাড়ু দিয়ে আমরা প্রত্যেকেই কিন্তু ঘর ঝাড় দিয়ে থাকি। আমরা যখন ঘরের মধ্যে চুল আঁচড়াই, আমাদের চুলগুলো পরে যখন ঝাড়ু দিয়ে ঝাড় দিই, দেখা যায় এই ঝাড়ুর মধ্যে অনেক চুল আটকে থাকে, যার ফলে চুলের কারণে আরও বেশি নোংরা হয়ে যায় ফুল ঝাড়ু। আমরা যদি 15 দিনে একদিন বা সপ্তাহে একদিন এই ধরনের জামা কাপড়ের ব্রাশ দিয়ে আমরা এই ফুল ঝাড়ুটাকে এইভাবে একটু আঁচড়ে নিই, তাহলে এর মধ্যে
যে চুল থাকে কিংবা সুতো থাকে সেটা কিন্তু খুব সহজেই বন্ধুরা বের হয়ে যাবে। এমনকি আমাদের ফুল ঝাড়ুটা দিয়ে যখন ঘর ঝাড় দেব তখন ঘরটা অতটা নোংরা হবে না। এই দেখুন কি পরিমাণে এই জামা কাপড়ের ব্রাশের মধ্যে যে সুতো ছিল, চুল ছিল, সেগুলো কিন্তু বের হয়ে এসছে। তাই এইভাবে কিন্তু আপনারা না ধুয়েও ফুল ঝাড়ুটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন। ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন। আশা করছি বন্ধুরা টিপসটি কাজে লাগবে। পরবর্তী যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, এই ধরনের আমাদের প্রত্যেকের বাড়িতেই পুরনো মোজা থাকে। এখানে দেখুন আমি একটি পুরনো মোজা হাতের মধ্যে এইভাবে পরে নিলাম। এবার এই মোজাটাকে আমরা কি কাজে ব্যবহার করতে পারি চলুন দেখে নিই, যাতে আমাদের কাজটা অনেকটাই খাটনিটা কম হয়। এর জন্য কি করতে হবে, আমি মোজাটাকে সবার প্রথমে ভিজিয়ে নিচ্ছি এইভাবে। আমাদের বাড়িতে যে আয়না থাকে অনেক সময় আয়নায় না নানা রকম দাগ ছোপ হয়ে যায় বন্ধুরা। এই দাগ ছোপগুলো দেখতে ভীষণ বাজে লাগে। সামান্য পরিমাণ আমি এখানে টুথপেস্ট নিয়েছি। তারপর এখানে দেখুন আমি মোজাটার সাহায্যে এইভাবে আয়নাটাকে পরিষ্কার করছি। আর এইভাবে যদি আমরা আয়নাটাকে পরিষ্কার করি, আয়নার মধ্যে যত দাগ ছোপ আছে খুব সহজেই উঠে যাবে। আমাদের আয়নাটা কিন্তু কোনো রকম নষ্ট হবে না। কোনো রকম স্কচব্রাইট দিয়ে ডললে কিন্তু আয়নার কাজ নষ্ট হয়ে যায়, দাগ পড়ে যায়। তাই এইভাবে আপনারা ডলে তারপর মোজাটা দিয়েই খুব ভালো করে ধুয়ে নেবেন। দেখবেন এতে আপনাদের আয়না অনেক বছর পর্যন্ত একেবারে নতুনের মতো চকচক থাকবে, এমনকি খুব সুন্দর পরিষ্কারও হবে। আর এইভাবে পরিষ্কার করলে আপনাদের কিন্তু সময়টাও অনেকটা কম লাগবে বন্ধুরা। দেখুন প্রথমে কেমন নোংরা ছিল আর এখন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। ছোট্ট টিপসগুলি যদি আমরা অ্যাপ্লাই করে চলি আমাদের কিন্তু কাজটা অনেকটাই সহজ হয়ে যায়। তাই ভালো লাগলে অবশ্যই আপনারাও ট্রাই করে বন্ধুরা দেখবেন। চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের রিমোটটা থাকে বন্ধুরা, টিভির হোক, এসির হোক বন্ধুরা, এই ধরনের রিমোটের যখন ব্যাটারিটা শেষ হয়ে যায়, ব্যাটারি খুলতে গেলে আমাদের একটি সমস্যা দেখা যায়। সহজে ব্যাটারিটা খোলা যায় না, নখ দিয়ে আমাদের টানাটানি করতে লাগে বন্ধুরা। সেক্ষেত্রে খুবই মুশকিলের মধ্যে পড়তে হয়। একটি সেফটি পিন নিয়ে নেবেন। একটি সেফটি পিন দিয়ে দেখুন যেখানে প্লাসের জায়গা আছে, প্লাসের জায়গাটা এইভাবে হালকা করে টান দেবেন। খুব সহজেই দেখবেন বন্ধুরা আপনারা ব্যাটারিটাকে খুলে ফেলতে পারছেন। কোনো রকম নখ দিয়ে আপনাদের টানাটানি করার প্রয়োজনই এখানে পড়বে না। তাই ভালো লাগলে অবশ্যই ট্রাই করে আপনারাও দেখবেন। এবার যে টিপসটি শেয়ার করব শীতকালের কিন্তু দারুণ একটি অসাধারণ টিপস বন্ধুরা। নামি দামি ব্র্যান্ডের যে ক্রিম লোশন ব্যবহার করেন তার থেকে আপনারা কেমিক্যাল মুক্ত এই ঘরোয়া রেমেডিটি ট্রাই করতে পারেন। এখানে আমি 1 চামচ পরিমাণ নিয়ে নেব বন্ধুরা নারিকেল তেল, যেটা নারিকেল তেল আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। সামান্য পরিমাণ আমি এখানে 1 চামচ পরিমাণ নারকেল তেল নিয়ে নিলাম, 1 সপ্তাহের জন্য কিন্তু যথেষ্ট। এবার দেখুন এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা 1 চামচ পরিমাণ মতো গ্লিসারিন। শীতকালে প্রত্যেকেই আপনারা বাড়িতে গ্লিসারিনের একটি বোতল এনে রাখবেন, দারুণ কার্যকারী। 1 চামচ নিয়ে নিলাম লেবুর রস। 3টে উপকরণ আমাদের কিন্তু খুব ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে। একেবারে এতটাই সুন্দর করে ফেটাবেন যে একেবারে সাদা ক্রিমের মতো হয়ে যাবে আপনাদের এই মিশ্রণটা। দেখুন অনেকটা জেলির মতো হয়ে গেছে। এবার এটাকে আমরা কি কাজে বন্ধুরা ব্যবহার করতে পারি চলুন তাহলে দেখে নিই। শীতকালে আমাদের অনেকেরই এতটাই রুক্ষ শুষ্ক হয়ে যায়, মানে হাত পা, এর জন্য আমরা নামি দামি ব্র্যান্ডের নানারকম ক্রিম ব্যবহার করলে না কোনো লাভ হয় না। তাই আপনারা এরকম একটি মিশ্রণ তৈরি করে ব্যবহার করুন। আপনাদের হাত পা ফাটা দূর হবে, ত্বক হবে নরম কোমল, এমনকি ত্বকের কোনো রকম কোনো ক্ষতি হবে না। দেখুন আমি অ্যাপ্লাই করেও আপনাদের দেখাচ্ছি বন্ধুরা। এটা কিন্তু আপনারা তৈরি করে 10-12 দিন রেখেও দিতে পারেন, এটা নষ্ট হবে না যেহেতু এর মধ্যে গ্লিসারিন দেওয়া রয়েছে। পরবর্তী টিপসটি চলুন দেখে নিই। এখানে দেখুন বন্ধুরা আমি নিয়ে নিয়েছি 3টে চুড়ি। এই ধরনের অনেক চুড়ি আমাদের বাড়িতে থাকে যেটা বেকার হয়ে পড়ে থাকে, আমরা কোনো কাজে ব্যবহার করি না। এখানে 3টে চুড়িকে আমাদের একসঙ্গে এইভাবে সেলোটেপের মাধ্যমে বন্ধুরা লাগিয়ে নিতে হবে। দেখুন আমি এইভাবে 3টে পাশে সেলোটেপের মাধ্যমে এটাকে লাগিয়ে নিচ্ছি। তারপর এটাকে দিয়ে আমরা কি কাজ করব, যেটার ফলে আমাদের ঘন্টার কাজ বলতে পারেন মিনিটেই হয়ে যাবে, এমনকি অনেক সমস্যার কাজও আমাদের জলের মতো সহজ হয়ে যাবে। চলুন দেখে নিই। এই যে আমরা শাক কাটি বন্ধুরা, অনেক সময় ঝিরিঝিরি করে শাক কাটতে গেলে আমাদের হাতের আঙুল বন্ধুরা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এই ধরনের শাকগুলো আমরা অনেকেই
কাটতে পছন্দ করি না। তাই এই ধরনের মুঠো করে নিন আপনারা শাকগুলো। এখানে যে চুড়িটা 3টে চুড়ি দিলাম এই কারণেই, চুড়িটা মোটা হবে। এবার আপনারা শাকগুলোকে এইভাবে চুড়ির মধ্যে খুব ভালো করে বন্ধুরা ঢুকিয়ে নিন। দেখুন এইভাবে আমাদের ঢোকাতে হবে। এবার আমাদের হাতের মুঠো করার দরকার নেই শাকটা মুঠোতে নেওয়ার, কারণ হাতের মুঠোতে নিলে অনেক সময় বারবার শাকটা হাতের মুঠো থেকে খুলে যায়, এমনকি খুলে গেলে আমাদের আবার হাতের মুঠো করে আনতে হয়। দেখুন আমি কিন্তু শাকটাকে ওপর থেকে চুড়িটাকেই ধরেছি, শাকটাকেও আমাদের ধরার প্রয়োজন নেই। এতে যারা নতুন গৃহিণী তারা খুব সহজেই এই পদ্ধতিতে ঝিরিঝিরি করে শাক কেটে নিতে পারবেন। এমনকি এই পদ্ধতিতে যদি আপনারা শাক কাটেন বন্ধুরা, গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনাই থাকবে না। আমি কিন্তু প্রত্যেককে বলছি না এই টিপসগুলি অ্যাপ্লাই করার জন্য। যাদের প্রয়োজন বন্ধুরা তারা আপনারা এই টিপসগুলি অ্যাপ্লাই করে দেখবেন। আশা করছি অ্যাপ্লাই করলে আপনাদের কোনো ক্ষতি হবে না, বরঞ্চ আপনারা উপকৃতই হবেন। দেখুন এইভাবে শাকটাকে আপনারা মানে চুড়ির ভেতরের দিক দিয়ে ঠেলতে থাকবেন আর কাটতে থাকবেন। কোন টিপসটি আপনাদের বন্ধুরা সবচেয়ে বেশি ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। যদি ভালো লেগে থাকে বন্ধুরা টিপসগুলি, আমাকে সাপোর্ট করে বন্ধুরা আমার পাশে থাকার চেষ্টা করবেন।